হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। কাজের জায়গায় আছি তো খুব একটা ভালো নেই। তো আজ 2024 সালের শেষ দিন, কাল থেকে নতুন বছর শুরু। তো 2024 সালটা খুব একটা ভালো কাটেনি, আমার ভালো কাটেনি বললেই চলে। তো আশা করি 2025 সালটা যেন আমার ভালো কাটে। ঠাকুরের কাছে কামনা করব যেন 2025 সালটা আমার ভালো কাটে, শরীর মন সবই যেন ভালো থাকে। তো আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো জানি না শেয়ার করাটা ঠিক হবে কি না। তো তোমাদের সঙ্গে সব কিছুই টুকটাক শেয়ার করি, তো তাই ভাবলাম আজ বছরের শেষ দিনে কিছু কিছু কথা শেয়ার করি। বেশি কথা বলতে পারবো না বা বেশি লংও ভিডিও করতে পারবো না, কারণ আমি এখন এসেছি চান করতে, কাপড় ধোবো, চান করব, তারপর আমি আবার নিচে যাব কাজ করতে। তো বেশি কথা আমি বলতে পারবো না, আর বেশি লংও ভিডিওটা বানাতে পারবো না। তো কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম বলি, আমি হচ্ছে একজন সিঙ্গেল মাদার। তো শুরু থেকে নয়, বছর 5-6 হলো আমি সিঙ্গেল মাদার। আমার একটাই মেয়ে। তো মেয়ের বিয়ে হয়ে গেছে। তো মেয়ের মা বলো আমি, বাবা বলো আমি, বন্ধু বলো আমি, আর পার্টনার বলো আমি। আমি ছাড়া মেয়ের চলবে না, আর মেয়ে ছাড়া আমার চলবে না। মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। আর একজন আছে, যদিও তার কথা বলাটা ঠিক হবে না, বা তোমাদের কাছে হয়তো তার নামটা তুলে ধরা ঠিক হবে না এই মুহূর্তে, তাই তার নামটা আমি তুলে ধরলাম না। এই মুহূর্তে আমি আর আমার মেয়ে, আর আমার মেয়ে আর আমি ছাড়া আর কেউ নেই। তো তোমরা সবাই জানো আমি বাইরে কাজ করি, মানে কলকাতার বাইরে। আমি নিউবর্ন বেবির কাজ করি, কলকাতার বাইরে কাজ করি। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে কলকাতাতে কি কাজ নেই? কলকাতাতে কাজ আছে, কিন্তু কলকাতাতে সেরকম স্যালারি পাওয়া যায় না। তো সেই জন্য আমি বাইরে কাজ করি। যেটা কলকাতাতে স্যালারি পাই তার ডবল আমি বাইরে পাই। তো আমাকে একাকেই সব কিছু করতে হয়, সেই জন্য আমি কলকাতার বাইরে কাজ করি। এবার আমার খাওয়া দাওয়াও নিশ্চয়ই তোমরা দেখেছো যে কি খাওয়া দাওয়া আমি করি। কিছু কিছু খাওয়ার ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো সেসব খাওয়া দাওয়াও তোমরা নিশ্চয়ই দেখেছো। আমি নন বেঙ্গলি বাড়িতে কাজ করি, তো তাই যতদিন কাজের মধ্যে থাকি তো মাছ মাংস ডিম এসব চলেই না, সম্পূর্ণ ভেজের উপরে থাকতে হয় আমাকে। যতদিন না আমি বাড়ি যাচ্ছি ততদিন আমাকে ভেজের উপরেই থাকতে হয়। তো বাইরে কাজ করি এই কারণেই যে আমার একার উপরে সব কিছু, মেয়ের দায়িত্ব প্লাস আমার দায়িত্ব। আমার মাথা থেকে, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাবতীয় জিনিস সব কিছু আমাকেই করতে হয়। উপরে 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 মেয়েরটাও আমাকে করতে হয়, ঠিক আছে? তো সেই জন্যই আমি বাইরে কাজ করি, যে কিছুটা টাকা সঞ্চয় করে, সংসারের প্রতি খরচা করে কিছুটা টাকায় যাতে সঞ্চয় করতে পারি, সেই জন্য আমার বাইরে কাজ করা। নচেত বাইরে কাজ করার কোনো নেই আমার, ঠিক আছে? তো তোমাদের কাছে যে কথাটা আমি বলতে এসেছি, বাইরে কাজ করি দুটো পয়সার জন্য, ঠিক আছে? দাঁতে দাঁত চেপে, মানে না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে, 24 ঘন্টাই আমার কাজ। যখন বাচ্চা ঘুমোয় তখন আমি রেস্ট নিই, আর যখন বাচ্চা উঠে পড়ে তখন আমাকে কাজ করতে হয়, মানে বাচ্চার সঙ্গে থাকতে হয়। তো এখন 10-12 দিন হয়ে গেল বাচ্চার মা বাবা সব গেছে বাইরে ঘুরতে, ইন্ডিয়ার বাইরে মানে লন্ডন। তো বাচ্চা আমার কাছেই আছে। তো রেস্ট সেরকমভাবে আমার হয় না যতদিন কাজের মধ্যে থাকি। না খাওয়ার ঠিক থাকে, না ঘুমের ঠিক থাকে। এইভাবে আমি টাকা উপার্জন করি। তো আমার যত রিলেটিভ বা যত আত্মীয় স্বজন আছে, যতটুকু সাধ্য আমার আমার দিক দিয়ে যতটুকু সাধ্য আমি উপকার করার চেষ্টা করি। তাদের মানে বায়না বলো বা যাই বলো, তাদের চাহিদা বলো, যতটুকু আমার সাধ্যের মধ্যে আসে আমি ততটুকু মেটানোর চেষ্টা করি। কাউকে আমি খালি হাতে ফেরাই না। কিন্তু পরক্ষণে তাদের যখন চাহিদা মিটে যায় বা তাদের যখন স্বার্থ ফুরে যায়, পরক্ষণে তারা আমাকে এত বড় বাঁশ দিতে কিন্তু দু পাও পেছোয়নি। বাঁশ দেওয়ার জন্য একদম সব সময় রেডি থাকে। তো জানি না কেন এরকম হয় আমার সাথে। সবাই ভাবে যে তোর ইনকাম করছে, একা থাকে ইনকাম করছে, টাকা কি হচ্ছে, সবাই প্রশ্ন করে যে তুই টাকা ইনকাম করছিস, টাকাগুলো কি করছিস? আরে ভাই, আমি টাকা ইনকাম যেমন করি আমার তো খরচাও আছে।
তো টাকাগুলো নিজে কি আমি ব্যাংকে জমা করে রেখে দিচ্ছি, আমার কি কোনো খরচা নেই? আমার পার মান্থ ওষুধের পিছনে লাগে 5,000 টাকা, তারপরে মোবাইল রিচার্জ আছে, তারপরে তো হেনা তেনা নানান রকম আছে, নিজের কসমেটিক্স থেকে শুরু করে নিজের ড্রেস থেকে শুরু করে সমূহ কিছু। তো টাকার কি কোনো মা বাপ আছে? টাকা তো খরচা হবেই। তো সেটার জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে যে তুই টাকা রোজগার করছিস, তো তোর কি করছিস টাকাগুলো? তুই তো একা থাকিস। সে যাই হোক, হেনা তেনা। তো সেটাই ভাবি যে আপনজনের জন্য এত কিছু করার পরও তারা কেন আমাকে ভুল বুঝে, কেন আমাকে দূরে সরে ঠেলে দেয়। মানে হয়তো ডাইরেক্ট কিছু বলে না আমাকে, ইনডাইরেক্টভাবে এমন এমন ব্যবহার করে বা ইনডাইরেক্টভাবে এমন এমন কথা বলে, মানে যেগুলো কি আর বলবো, কিছু বলার নেই, বলতে গেলে চোখে জল চলে আসবে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা ঠাকুরের কাছে কামনা করো যেন 2025 সালটা আমার ভালো যায়, 2025 সালটা যেন আমি আনন্দে কাটাতে পারি, আর এইভাবেই যেন আমার দিন কেটে যায়। আমার মেয়েকে নিয়ে আমি, আর আমাকে নিয়ে আমার মেয়ে, এইভাবেই যেন আমাদের দিন কেটে যায়। কে কি বললো না বললো কিছু যায় আসে না। একটা কথা জানো তো, পাথরও তো সবাই পা ঘষে, কিন্তু পাথরটা কি ক্ষয়? পাথরটা কোনোদিন ক্ষয় না। যে পা ঘষে তার পাটাই একটু 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 করে ক্ষয়ে যায়। তো সেটাই আমি ভেবে রাখি যে পাথর যখন ক্ষয় না, তো আমি কেন ক্ষয়ে যাব। তো এইভাবেই আমার কেটে যাচ্ছে। তো আজ বছরের শেষ দিন, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কিছু কথা তোমাদের সঙ্গে তুলে ধরলাম, তো তোমরা ভেবো না যে এটা আমি ফেক ভিডিও বানালাম, একদমই ভেবো না। এটা কিন্তু সত্যিকারেরই ভিডিও, সত্যিকারের আমার জীবনের কাহিনী তোমাদের কাছে কিছুটা তুলে ধরলাম। তো যদি ভিডিওটা ভালো থেকে থাকে, তো আমার ফেসবুক আইডিতে যারা আছো, আমার ফেসবুক পরিবারে যারা আছো, তারা প্লিজ ফলো করে লাইক কমেন্ট আর ছোট্ট করে একটা শেয়ার করে দিও, তাহলে এই অধমের উপকার হয়। আর আমার ইউটিউব চ্যানেলে বা আমার ইউটিউব পরিবারে যারা আছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে SSB লাইফস্টাইল। ব্যাস এইটুকুই আমার বলার ছিল, আর বেশি কিছু বলবো না। তো চলো, শুভ দুপুর, গুড আফটারনুন, টাটা।